আসাম থেকে সানিদুল সাইদি নামে একজন ভাই জানতে চেয়েছেন। তিনি বলেছেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলুন। আমাদের ইন্ডিয়ার অধিকাংশ আলেম তাকে কাফের মনে করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাআযাল্লাহ। একজন মুমিনকে কাফের মনে করা, যে ব্যক্তি কোনো মুমিনকে কাফের বলবে আর সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের হয়ে যাবে, এটাই হলো হাদিস। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ একজন অনেক বড় বিশেষজ্ঞ আলেম। অন্যান্য বিশেষজ্ঞ আলেমদের মতো প্রত্যেক আলেম মুস্তাহিদ, যারা অনেক বড় আলিম, তারা ভুলের ঊর্ধ্বে কথা বলার কোনো সুযোগ নেই। আল মুস্তাহিদ ইউখতি ওয়া ইউসিব। বরং হাদিসের ভাষ্য হলো, যিনি মুস্তাহিদ, আল মুস্তাহিদ ইজা ইস্তাহাদা, যখন মুস্তাহিদ ইস্তেহাদ করে, আখতা ও আসাবা, সে ভুলও করতে পারে, শুদ্ধ করতে পারে। রাসূল বলতে ফাইন আখতা ফালাহু আজরুন, যদি সে ব্যক্তি ভুলও করে তাকে আল্লাহ একটি সওয়াব দেন। ওয়াইন আসাবা ফালাহু আজরান, আর যখন সঠিক সিদ্ধান্ত উপনীত হয় ডাবল সওয়াব পায়। তো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ উনিও অনেক মাসআলায় তিনি ফকি ইস্তেহাদ করেছেন, ফকি হিসাবে ইস্তেহাদ করেছেন, কিন্তু তিনি ভুলের ঊর্ধ্বে না, কিছু ভুলও তিনি করেছেন। তো যেগুলো প্রমাণিত হবে ভুল, প্রত্যেক মুস্তাহিদের ব্যাপারে ভুল প্রমাণিত হওয়ার পরে তখন অন্যদের উচিত সে ভুলগুলোকে পরিহার করা এবং যা সঠিক বলেছেন সেই সঠিকটাকে শুধু গ্রহণ করা। তো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ অনেক খেদমত করেছেন ইসলামের, শত শত বই লিখেছেন। যদিও আজকে উনার ব্যাপারে এমন কিছু আনাড়ি মানুষ আছে উনাকে হেয় করে কথা বলে, যে যারা উনার বই পড়ে বুঝার মতো ক্ষমতাও নেই। এমন বই তিনি লিখেছেন যে পড়ে পাঠক হয়ে বুঝবে সেই মাদ্দাও নেই। এমন কিছু লোক কথা বলে উনার বিরুদ্ধে, উনি যে বইগুলো লিখেছেন ওই বইগুলো যদি ওদের মাথায় তুলে দেওয়া হয় সেপ্টা হয়ে যাবে, বইয়ের ভারে সেপ্টা হয়ে যাবে। কিন্তু সেই কিনা মাওলানা মওদুদীকে কটাক্ষ করে কথা বলছে, আস্তাগফিরুল্লাহ। আর যদি কাফের বলে তাহলে তো ঈমান হারা হবে সে নিজেই। একজন মুমিনকে কাফের বলার কোনো সুযোগ নেই। আমরা ওনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর ভালো কাজগুলোকে কবুল করুন। ওনার যে ভুলগুলো হয়েছে আল্লাহ তাআলা ভুলগুলোকে হাসানাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিন। উনার ভালো কথাগুলো আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দিন। উনার যে ভুলগুলো ছিল সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সেগুলো গ্রহণ করতে চাই না, কিন্তু উনার ব্যাপারে বাজে মন্তব্য যারা করছে, হয়তো আদালতে আখেরাতে তারা আল্লাহর কাঠগড়া মামলার আসামি হওয়া লাগবে। উনার বই পড়ে কত মানুষ সত্যের দিশা খুঁজে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেও তো উনার বই শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা পড়েছি। যদি কোনোটা আমার কাছে মনে হয়েছে যে এটা উনারটা গ্রহণ না করাই ভালো, আমি গ্রহণ করিনি। আমার কাছে যখন মনে হয়েছে যে এটা একটু কেমন কেমন লাগে, গ্রহণ নাই করলাম না, আমি ভালোটা গ্রহণ করলাম। তা আপনি কেন পারবেন না? আপনি কেন হীনমন্যতা ভুগতেছেন? উদার হতে হবে, অন্য মুসলমানকে সম্মান দিতে শিখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।